মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। আপনি আমি জানি আগামীকাল শুক্রবার, শনিবার, তারপরে রবিবার দিন সংসদ বসবে। সংসদ ভবনে সংসদ সদস্যরা সেখানে বসবে, এটা আপনি আমি জানি। পত্রিকার মাধ্যমে হোক, খবরের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনি আমি জানি যে রবিবার দিন সংসদ বসবে। কিন্তু সংসদে সবাই উপস্থিত হতে পারবে না। কারা হতে পারবে? যারা সরকারের ভিআইপি, ভিভিআইপি, যারা সংসদ সদস্য, তারাই কেবলমাত্র সেখানে উপস্থিত হতে পারবে। ঠিক তেমনি ভাবে রব্বে কারিমের দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে প্যান্ডেলের মধ্যে অনেক মানুষ মাইকিং এর মাধ্যমে শুনেছে যে হাজী চাঁদ মিয়া দারুল মাদ্রাসা মাহফিল হবে। অনেক পোস্টারিং হয়েছে, দাওয়াত দিয়েছে, কিন্তু সবাই সেখানে উপস্থিত হতে পারবে না। তারা পারবে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ তাআলার কাছে ভিআইপি, ভিভিআইপি যারা হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা এখানে কবুল করেন। তারা এখানে বসতে পারবে, তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে বাকিরা কি মাহরুম হয়ে গেছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা বলেন। আল্লাহ তাআলা জানায়া দেন, এ নবী আমার, আপনি আমার সমস্ত বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, যেই বান্দা এবং যেই বান্দি দুনিয়ার মধ্যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, হেদায়েতের পথে চলবে, আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিব। কিন্তু বান্দাকে আমি আল্লাহ ধরে ধরে হেদায়েতের পথে আনবো না। আমি আল্লাহ ধরে আনবো না রে বান্দা, যাও যাও, ওই যে হাজী চাঁদ মিয়া দারুল উলুম মাদ্রাসা মাহফিল হয়, আমি তোমাকে ধরে ধরে আনবো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ তাআলার শান নয়, আমি আল্লাহ তাআলার কাজ নয় যে আমি আল্লাহ কোন বান্দাকে ধরে ধরে তাকে নামাজি বানাবো, ধরে ধরে তাকে হেদায়েতের পথে আনবো না। না, এরে ভাই, হেদায়েত আপনার আমার দরকার, হেদায়েত আপনার আমার প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা তো বলেই দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ বান্দা তোমাকে দুইটা রাস্তা দেখায় দিয়েছি। একটা রাস্তা হলো জান্নাতের, একটা রাস্তা হলো জাহান্নামের। একটা রাস্তা হলো ঈমানদারের, একটা রাস্তা হলো বেঈমানদের। ভালো মন্দ যাচাই বাছাই করার মাধ্যমে বান্দা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে কানে ধরে তোমাকে মাহফিলের মধ্যে আনবো না। যার হেদায়েত পেতে মন চায়, যার হেদায়েত প্রয়োজন, সেই কেবলমাত্র একমাত্র ওই জান্নাতের বাগানে হেদায়েতের জন্য ওই প্যান্ডেলের মধ্যে বসিয়া যাইবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা জানায় দেন, যেই বান্দা এবং বান্দি হেদায়েতের জন্য চেষ্টা করে, যেই বান্দা এবং বান্দি হেদায়েতের পথ খুঁজে খুঁজে বের করে, যেই বান্দা এবং বান্দি হেদায়েতের পথে চলতে চায়, হেদায়েতের রাস্তা বের করতে চায়, আমি আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তা সহজ করে দিব। এজন্য মুহতারাম, আপনাকে আমাকে আগে নিজের থেকে হেদায়েত করতে হবে। হেদায়েতের জন্য আমার আপনার তামান্না থাকতে হবে। হেদায়েতের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। হেদায়েতের জন্য তামান্না ছিল আবু বকরের, ওমর, ওসমান, আলীর ছিল তামান্না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। না হয় নবীদের চাচা আবু জাহেল
নবীজির বংশে হওয়ার পরেও, নবীজির চাচা হওয়া সত্ত্বেও কিন্তু হেদায়েত পায় নাই, কারণ তার হেদায়েতের প্রতি আগ্রহ ছিল না, তামান্না ছিল না, চেষ্টা ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয় নাই। তো এই মজলিসটা আপনার আমার জন্য হেদায়েতের একটা মজলিস। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে কবুল করেন, তারা এখানে বসতে পারবে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, যাদেরকে আল্লাহ কবুল করবেন, তারাই কেবলমাত্র একমাত্র এই ময়দানে, এই প্যান্ডেলে আসতে পারবে। এরে ভাই, আপনি আমি মনে করি দোকানে বসে আছি, চায়ের দোকানে বসে আছি, আপনাকে আমাকে মনে হয় আল্লাহ কবুল করে না, এজন্য যাই নাই। ওই যে আল্লাহ বললেন, রে গোলাম, তোমার কিন্তু চেষ্টা থাকতে হবে, তোমার ফিকির থাকতে হবে, তোমার আগ্রহ থাকতে হবে, তারপরে আমি আল্লাহ তোমাকে সহজ রাস্তা দেখায় দেব। আবার এক শ্রেণীর লোক অনেকে দোকান পাটে, বাড়িতে, বিভিন্ন জায়গায় বসিয়া বসিয়া আওয়াজ শুনতেছে আর বলতেছে, আমরা তো শুনতে পাই, ঘর থেকে শুনতে পাই, চায়ের দোকান থেকে শুনতে পাই। তাদের শোনাটা আর এখানে হাজির হইয়া শোনাটা কিন্তু এক সমান হবে না। এর দুনিয়ার মুসলমান ইমানদার, এরে চর ফিলিজের ইমানদারেরা শোনো, আপনার আমার বাড়িতে কিন্তু মুরগি আছে, মুরগিতে ডিম পারে। মুরগিতে 12টা ডিম পারলো বা 10টা ডিম পারলো, ডিম পারার পরে মুরগিগুলা যখন ডিমগুলা তা দেয়, ডিমগুলা যখন নিয়ে তাপ দেওয়ার পরে ডিম থেকে বাচ্চা বের হয়, কিন্তু যে ডিমটা মুরগির ডিম ওই পাকের বাহিরে, অর্থাৎ মুরগি যে ডিম নিয়ে বসে আছে, তার ওই পাকের বাহিরে যে ডিমটা চলে গেল, ওই ডিমটাও কিন্তু মুরগির ডিম, কিন্তু বাচ্চা হবে না। ওইটাও মুরগির ডিম, মুরগি যে পাত্রের মধ্যে ডিম নিয়ে বসে আছে, ওই ডিমটাও তো সেখানে আছে, মুরগির সাথে লেগেই তো আছে, কিন্তু মুরগির ওই পাকের নিচে নাই, তাপ পায় নাই, বিদায় বাকি ডিমগুলা থেকে বাচ্চা বের হবে, ওই ডিমটা থেকে বাচ্চা বের হবে না। তার কারণ হলো সে কিন্তু ওই মুরগির তাপের ভিতরে আসে নাই, মুরগির পাকের ভিতরে আসে নাই। ঠিক তেমনি ভাবে নবী আমার জানায়া দেন, এরে মানুষ, হেদায়েত পাইবা তোমরা এখান থেকে, জান্নাতের বাগান থেকে হেদায়েত পাইবা, গুনাহ মাফ হয়ে যাবে। তবে সবাই তো ওয়াজ শুনে সবাই কিন্তু সেটার ভাগীদার হবে না। ভাগীদার তারাই হবে যারা নাকি এই প্যান্ডেলের ভিতরে আসিয়া বসিয়া যাবে, তারাই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, গুনাহ মাফের ঘোষণার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা শুনতেছে তারা এই ভাগীদার হতে পারবে না, হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। তারা যদি মনে করে শুনতেই তো আছে, তাহলে ওই যে মুরগির ডিম, যেটা মুরগির পাক থেকে বের হওয়ার কারণে বাচ্চা ফোটে নাই, ঠিক তেমনি ভাবে আপনি আমি ওয়াজ শুনতে পারবো, কানেকশন হবে, কিন্তু আপনার আমার ফায়দা হবে না। নবী আমার বলেন, এই ময়দানে যখন মানুষগুলো আসিয়া বসিয়া যায়, এই ময়দানের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা দাঁড়ায়া যায়। রহমতের ফেরেশতারা একের পর এক দাঁড়াইতে থাকে। একজনের কাঁধের উপর একজন দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলিয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, কি ব্যাপার, কেন তোমরা এখানে আসছো, কেন, কি হয়েছে? ওই ফেরেশতারা যখন এই মজমা যখন ভেঙে যাবে, মজমা যখন শেষ হয়ে যাবে, আখিরে মুনাজাত যখন হয়ে যাবে, রে বান্দা, আখিরে মুনাজাত হয়ে যাওয়ার পর আপনি আমি সবাই যখন এই ময়দান ছেড়ে বাড়িতে চলে যাব, ওই রহমতের ফেরেশতারাও একে একে তাদের গন্তব্যে চলে যাবে, আসমানে চলে যাবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, তোমরা যে একের পর এক যাইয়া ওই ময়দানে বসিয়াছিলা, ওই ময়দানে যাইয়া তোমরা কি দেখলা, কি শুনলা, কি বুঝলা রে? ওই
রহমতের ফেরেশতারা তখন ডাক দেয়া বলে আল্লাহ, ময়দানে যাইয়া যা দেখলাম, যা বুঝলাম আর যা শুনলাম, এই বান্দা এবং বান্দিগুলা এখানে কিন্তু এইভাবে এমনিতেই তারা বসে নাই। আরামের দোকানদারি ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া এই ঠান্ডার মধ্যে শীতের লেপ কম্বল ছাড়িয়া দিয়া ঠান্ডা পানির দ্বারা ওযু করিয়া এই ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে সামিয়ানার নিচে আল্লাহ তারা যে বসিয়া গেল, আল্লাহ এমনিতেই বসে নাই। আল্লাহ যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম আর যা কিছু দেখলাম রে মালিক, আপনার এই বান্দা বান্দিরা আপনাকে পেতে চায়। আপনি আল্লাহকে ভয় করে জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে ফেরেশতার দল, আমার এই বান্দারা কি আমার বানানো জান্নাত দেখছে? বলে না মালিক দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। বলে আমি আল্লাহকে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহকে যারা বিশ্বাস করলো, জান্নাতের আশা যারা এখানে বসিয়া থাকলো, জাহান্নাম থেকে মুক্তি চাইলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাদেরকে সুসংবাদ শোনা দাও। ওই বান্দারা যদি আখির বয়ান পর্যন্ত থাকিয়া ওইখানে বসিয়া থাকতে পারে, তাদের এই বসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর করিনে নেকে তু তৈয়ার হায়, जो न मांगे उसको बेजार है। আল্লাহ তাআলা যখন গুনাহ মাফের ঘোষণা দিয়া দিলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে রে আল্লাহ, আপনার এই বান্দার তো সগীরা গুনাহ করে না, আপনি যে ঘোষণা করে দিলেন গুনাহ মাফ হবে, তাহলে গুনাহ মাফ হবে বসার দ্বারা সগীরা গুনাহ। আপনার এই বান্দার তো মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ করে, নামাজ না পড়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, বেপরদায় চলা কবিরা গুনাহ, নারীরা অন্য পর পুরুষের সাথে কথা বলা কবিরা গুনাহ, পর্দা না করা কবিরা গুনাহ। ও আল্লাহ, আপনার এই বান্দারা আখির জামানার উম্মতেরা, ও আল্লাহ তারা তো 24টা ঘন্টা গুনাহের কবিরার মধ্যে লিপ্ত। আল্লাহ আপনি বললেন সগীরা গুনাহ মাফ হয়ে গেল, কবিরা গুনাহ তো আল্লাহ তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহ কি করে? ও ফেরেশতারা সুসংবাদ শোনায়া দাও, আমার এই বান্দারা বান্দিরা যদি আখিরি বয়ান পর্যন্ত থাকিয়া, আখিরি বয়ান শুনিয়া, আখিরি মুনাজাত করিয়া যদি আমি আল্লাহ দরবারে চোখের 2 ফোঁটা পানি ফেলাইতে পারে তওবা করিয়া, ওই চোখের 2 ফোঁটা পানি নাকের জানায় আসার আগে আমি আল্লাহ তাকে মাফ করিয়া তার ঘরে তাকে ফিরাইয়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इसे शीरीन इसको नाम, शीर शंकर में कुनत जानम तमाम। তাহলে এই ময়দানে কিন্তু অনেক দাম আছে রে ভাই। এই ময়দানে আসলে আমাদের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। নবী আমার বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এই ময়দানের মধ্যে যারা বসবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অসংখ্য অগণিত সাকিনা রহমত নাজিল করতে থাকে। তাহলে এই ময়দান কিন্তু আমাদের দরকার আছে। এখন এই ময়দানটা এখানে কেন হলো? এই মাদ্রাসা, এই জান্নাতি বাগান, কোরআনের কারখানা, কোরআনের ফ্যাক্টরি যদি এখানে না থাকতো, তাহলে এই নুরানি পরিবেশ, নুরানি চেহারা এখানে কায়েম হতো না। এই কোরআনের মজলিস, কোরআনের মাদ্রাসা এখানে আছে বিধায় এখানে কোরআনের হাফেজদেরকে ফাঁদে দেওয়া হবে, কোরআনের হাফেজাদেরকে হিজাব পরানো হবে। অতএব এখানে কোরআন আছে বিধায় এই জায়গাটা দামি হয়ে গেছে। এই জায়গার মধ্যে একটি মাহফিলের ব্যবস্থা হয়ে গেছে। যদি এখানে কোরআনের বাগান না হইতো,
যদি এখানে কোরআনের মাদ্রাসা যদি না হইতো, এরে মুসলমান ইমানদার, তাহলে কিন্তু এখানে আজকে মাহফিল হইতো না। তাহলে এই কোরআনের মাদ্রাসাটা আছে বিদায় এখানে মাহফিল। তাহলে এই কোরআন আমাদের সম্মান করতে হবে, কোরআনকে আমাদের ভালোবাসতে হবে, কোরআনের হেফাজত করতে হবে। এই কোরআন কেমন দামি কোরআন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আপনি আমি অনেক শিক্ষা দেখছি, অনেক শিক্ষা। এই দুনিয়ার মধ্যে দুই ধরনের শিক্ষা আছে, একটা হলো জাগতিক শিক্ষা, একটা হলো ধর্মীয় শিক্ষা, দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা। এখন আমরা আসি জাগতিক শিক্ষা আর কোরআনের শিক্ষার মধ্যে পার্থক্য কি, কোন শিক্ষা দ্বারা কে কি হয়। এরে মুসলমান, এরে আশিনগরের মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবার চাই। দুনিয়ার মধ্যে দুইটা শিক্ষা, একটা হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা। ওই শিক্ষা দিয়ে মানুষ কি হয়, শিক্ষা দ্বারা মানুষ কি হয়। ওই দুনিয়া শিক্ষা দ্বারা মানুষ একজন স্যার হয়, একজন ওসি হয়, একজন ডিসি হয়, একজন পুলিশ হয়, একজন ডক্টর হয়, একজন ব্যারিস্টার হয়, একজন উকিল হয়। কিন্তু এখানে মানুষের কথা বলেন নাই। এখন প্রশ্ন হলো, হুজুর উকিলরা তো মানুষ, পুলিশরা তো মানুষ, ডাক্তাররা তো মানুষ, এখন মানুষ কারা সেটা আল্লাহ কোরআন দিয়া বলে দিলেন। দুনিয়ার শিক্ষা দ্বারা মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পুলিশ হয়, ম্যাজিস্ট্রেট হয়, বড় ডিসি হয়, এসপি হয়। আর কোরআনের শিক্ষা কেমন? আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, নাযিল করেছি কোরআন। তাহলে আল্লাহ বললেন আমি রহমান। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা হলেন রহমান। একটু আওয়াজ দিবেন, আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হলেন রহমান। সেই রহমান বলতেছেন নাজিল করেছি কোরআন, তারপরে বলতেছেন খলাকাল ইনসান, বানিয়েছি মানুষ। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রহমান, আগে নাজিল করেছি কোরআন, তারপরে বানিয়েছি মানুষ। অতএব প্রশ্ন হয়ে যায় আমাদের কাছে, আগে তো আল্লাহ কোরআন পাঠান নাই, আগে নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আগে আল্লাহ মক্কার মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আগে আমার সন্তান দুনিয়াতে আসছে, তারপরে সে হাফেজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে কেন বুঝাইলেন? কেন? মুফাসসিরিন ইকরাম বলেন মক্কার সমস্ত মানুষগুলা এমন একটা জাহিলিয়াতের মধ্যে ছিল, এত একটা অন্ধকারের মধ্যে ছিল। এরে ভাই, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে কেউ মানুষ বলে না। যদি তাদেরকে মানুষ বলতো, ফেরাউনকে যদি কেউ মানুষ বলতো, নমরুদকে যদি কেউ মানুষ বলতো, সাদ্দাত, কারুন, হামানকে যদি কেউ মানুষ বলতো, তাহলে আপনি আমি মানুষ হইয়া কেন আপনার মা সন্তানের নাম ফেরাউন রাখি না? কেন আবু জাহেল, উতবা, সাইবা রাখি না? তার মানে তারা মানুষ না, যদিও দেখতে আকৃতিতে মানুষ, কিন্তু মানুষ না। আল্লাহ বললেন কেন তারা মানুষ না? মানুষ যদি বানাইতে চাও, আল্লাহ তাআলা থিওরি দিয়া দিলেন আগে কোরআন শিক্ষা দাও, তারপরে তাকে মানুষ বানাও। তাহলে আপনি আমি দেখতে মানুষ, যদি প্রকৃত মানুষ হতে চাই তাহলে আপনাকে আমাকে আগে সিনায় কোরআন ধারণ করতে হবে। কোরআন ধারণ করলে সে প্রকৃত মানুষ। সর্বপ্রথম মানুষ, সর্বপ্রকৃত মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন। আরে ভাই, রাহমাতুল আলামিনকে আল্লাহ তাআলা কোরআন দিয়া বড় দামি বানায় দিয়েছে।
যে স্থানের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই স্থানটা বড় দামি হয়ে গেছে। যেই দেশের মধ্যে কোরআন নাজিল হয়েছে ওই দেশটাও দামি হয়ে গেছে। যেই দিনে কোরআন নাজিল হয়েছে ওই দিনটা বড় দামি হয়ে গেছে। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাতটা বড় দামি হয়ে গেছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে মাসটা বড় দামি হয়ে গেছে। রমজান মাস কোরআন নাজিলের মাস, এই জন্য রমজান মাস বড় দামি মাস। শবে কদরের রাত কোরআন নাজিলের রাত, এই জন্য দামি হয়ে গেছে। মক্কা কোরআন নাজিলের দেশ, এই জন্য দামি হয়ে গেছে। মদিনা কোরআন নাজিলের দেশ, এই জন্য দামি হয়ে গেছে। দুনিয়ায় আপনি আমি আরো কাছে যাই। এই দুনিয়ার মধ্যে এই স্থানের মধ্যে দেখেন এখানে একটা কোরআনের কারখানা মাদ্রাসা থাকার কারণে এই জায়গাটা কত দামি হয়ে গেছে। কত দূর দূরান্ত থেকে কত আলেম, কত হাফেজ, কত মুফতি সাহেব এখানে আসবে। দুনিয়ার আরো কাছে আপনি আমি দেখি এই যে কোরআনুল কারীম দুনিয়ার সাবানো কোরআন। এই কোরআন এত দামি একটা কোরআন। এই যে কাঠের রেহাল, চেয়ার গুলা বানানো হয় কাঠ দিয়া, খাট বানানো হয় কাঠ দিয়া, শোকেস বানানো হয় কাঠ দিয়া। কত দামি দামি শোকেস বানাই, কত দামি দামি আপনি আমি খাট বানাই, কত দামি দামি টেবিল বানাই। কিন্তু ওই শোকেস 50,000 40,000 টাকা দিয়া বানায়া কোনদিন শোকেসে চুমু দেই নাই, কোনদিন শোকেসটাকে মাথার উপরে উঠাইয়া রাখি নাই, কোনদিন ওই শোকেসকে আমি সম্মান করি না। কিন্তু এই যে সামান্যতম একটি মাত্র রেহাল, এই কাঠের টুকরার দাম বেশি থেকে বেশি হলে 100 থেকে 200 টাকা হবে। এই কাঠের টুকরাটা যদি আপনার রেহাল না হইতো রে মুমিন, এর চাইতে কোন বড় বড় কাঠের টুকরা এদিক সেদিক পড়িয়া থাকে, চুলার মধ্যে আমরা জ্বালায় ফেলাই, কোনো সম্মান নাই। কিন্তু কোরআনের সাথে শুধুমাত্র রেহাল দাম, কোরআনটা রাখার কারণে, সংস্পর্শে থাকার কারণে এই রেহালটা বড় দামি হয়ে গেছে, বড় দামি হয়ে গেছে। এটার নাম আর কাঠ নাই, এটার নাম হয়ে গেছে রেহাল। এই রেহালটা পায়ে লাগলে চুমু খায়, নিচে রাখতে চাই না, মাথার উপরে উঠাইয়া রাখি। তার কারণ কি? কোরআনের সাথে সম্পর্ক আছে। এক টুকরা কাপড়, এই যে দামি একটা রুমাল, দামি কোট, দামি পাঞ্জাবি জামা, এটা এত টাকা দিয়ে আপনি আমি বানানোর পরেও এই জামাকে কোনোদিন আমরা পায়ের উপরে রাখি, মাথার উপরে রাখি নাই, পায়ের নিচে পড়ে গেলে কোনোদিন চুমো খাই নাই, সম্মানও করি নাই। কিন্তু সামান্যতম এক টুকরা কাপড় দিয়া 20 টাকা 50 টাকার কাপড়ের টুকরা খিলাফ হওয়ার কারণে, কোরআন শরীফের সাথে স্পর্শ থাকার কারণে ওইটার নাম হয়ে গেছে খিলাফ। আর এত দাম হয়ে গেছে ওটা কোনোদিন আমরা মাটির মধ্যে ফেলাই না, মাটির মধ্যে পড়ে গেলেও আমরা ওটাকে উঠাইয়া চুমু দেই। কারণ কি? কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে। এর আরশিনগরের মুসলমান যদি সামান্যতম কাঠের টুকরা কোরআনের সাথে মিলিয়ে থাকার কারণে এত দাম উদার হয়ে যায়, যদি মানুষের সিনার মধ্যে কোরআন থাকে তাহলে মানুষ কত দামি হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে এখানে কোরআনের হাফেজদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তাদেরকে যদি আপনি কেটে টুকরো টুকরো করে ফেলেন, এই কোরআন 30 পারা কোরআন কোথায় আছে দেখবেন না। কিন্তু যদি একটা হাফেজের, একটা বড় ডাক্তার, বড় একজন এমপির যদি একটা কোনো রোগ হয়, ওই রোগটা কম্পিউটার ধরতে পারে, বের করতে পারে। কিন্তু 30 পারা কোরআন 1 বছর 2 বছর 3 বছর মেহনত করার পড়িয়া কোরআনটাকে সিনায় ধারণ করেছে। আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক বাড়ি করতে পারে নাই, কোন ডাক্তার এক্সরে করে বের করতে পারে নাই। এই 30 পারা কোরআন কারীম কোথায় আছে কেউ দেখে না, কেউ জানেও না, বের করতে পারেও না। কারণ এটা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, আল্লাহ তাআলা হেফাজত করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। কোরআন রক্ষণাবেক্ষণার সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেন, ও
নবী আমার আপনার উম্মতদেরকে জানায় দেন, মান আযাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ও নবী আমার, আপনার কোন উম্মত যখন কোরআন কারীম পড়বে, কোরআন কারীম শুধু তেলাওয়াত করবে, মান আযাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, ওই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার, দুনিয়ার শিক্ষা দ্বারা মানুষ জাগতিক শিক্ষা দ্বারা দুনিয়ার শিক্ষিত হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ হতে হলে আল্লাহ তাআলা বলে দিলেন তাকে কোরআনের শিক্ষা দাও, কোরআনের তালিম দাও, তারপরে মানুষ বানাও। কারণ একজন আলেম কোনদিন মানুষকে গালি দেয় না, কোরআনের জ্ঞান থাকার কারণে সে একজন মানুষ। একজন আলেম কোনদিন চুরি ডাকাতি চিন্তাই করে না, একজন আলেম কোনদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, সুদ খায় না, ঘুষ খায় না, কোনদিন দুর্নীতি করে না, কোনদিন অন্যের সম্পদ চুরিও করে না। কোনদিন কোন আলেম কোরআনের জ্ঞান ভিতরে থাকার কারণে ওই আলেম কোনদিন ঘুষ নিয়ে কোনো কাজ করে নাই। কিন্তু দুনিয়ার এত বড় ডিগ্রি অর্জন করার পর, এত শিক্ষিত হওয়ার পরে উকিল হইল, আপনি তার কাছে যাইবেন, 10 টাকার কাজ বলবো 100 টাকা লাগবে, তাহলে আপনি গরিব মানুষ, আপনি 10 টাকার কাজ 100 টাকা দিয়ে আপনার গলায় চাপা দিয়া, আপনার মাথায় লাঠি দিয়া, আপনার পেটের মধ্যে পাড়া দিয়া সে আপনার থেকে 100 টাকা সে আদায় করতেছে, তাহলে তো সে মানুষ না, সে হলো ডাকাত। একজন ডাক্তার কোন ডাক্তার হয়ে গেছে, কিন্তু কোরআনের কোন জ্ঞান তার মধ্যে নাই। 30,000 টাকার সিজার, মা গর্ভধারণী সন্তান, মা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলতেছে তার সিজার হবে, নরমাল ডেলিভারি হইতে পারে, কিন্তু ডাক্তারের টাকার জন্য, তার টাকার জন্য তার লাভ হবে, এই জন্য দুনিয়া শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে সে কি করলো, সে বলল যে এটা সিজার করাই লাগবে। সুস্থ একটা মানুষকে সিজার করিয়া সে জীবনের জন্য প্রতিবন্ধী বানায়া দেয়, তাকে মানুষ বলা যাবে না। যদি তার মধ্যে কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের ইলম থাকতো, তাহলে ওই লোকটা বলতো একটু ধৈর্য করেন, একটু সবর করেন, নরমাল ডেলিভারি হতে পারে। নরমাল ডেলিভারি হলে আমার ওই মার জীবনের জন্য প্রতিবন্ধী হইতো না, জীবনের জন্য পঙ্গু হয়ে যাইত না, জীবনের জন্য তার পেট কাটা লাগতো না। এই জন্য মুসলমান ইমানদার, কোরআনের জ্ঞান যদি আপনার আমার সন্তানের মধ্যে থাকে, কোরআনের জ্ঞান অর্জন করার পরে সে যদি ডাক্তার হয় কোনোদিন দুর্নীতি করবে না, সে যদি এলাকার চেয়ারম্যান হয় কোনোদিন দুর্নীতি করবে না, সে যদি মেম্বার হয় দুর্নীতি করবে না, সে যদি এরকম নেতা হয়, মুরব্বী হয়, দুর্নীতি করবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন শিশু সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দাও, কোরআনের তালিম দাও, কোরআনের জ্ঞান সর্বপ্রথম তার সিনার মধ্যে গাঁথিয়া দাও, তাহলে ওই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন চাঁদাবাজি মাস্তানি করবে না। তার মধ্যে কোরআনের জ্ঞান আছে, এই জন্য সে কোনোদিন অন্যায় করবে না। শিশুবেলা সন্তানগুলো হলো একটা কাদামাটির মতো, কাদামাটিকে যেরকম মন চায় সেরকম করা যায়, শিশুবেলা সন্তানগুলো হলো কাদামাটির মতো, যেমন মন চায় তেমন বানানো যায়। তাহলে আপনার আমার শিশু সন্তানগুলো কাদামাটির মতো, তাদের মেধারা কাদা। আপনি একটা গাছ লাগিয়েছেন ছোট, গাছটা মনে করেন তুফানে হেলে গেছে, তুফানে ধাক্কার লাগে হেলে গেছে, হেলে যাওয়ার কারণে গাছটা বাঁকা হয়ে গেছে, তখন সাথে সাথে যদি আপনার গাছটাকে সোজা করে দেন, গাছটা বড় হয়ে সোজা হয়ে উঠবে। আর যদি বলেন না হইতেছে হোক, কয়েকদিন পরে বা বড় হইলে সোজা করবো, পশ্চিম কালে বড় হওয়ার পরে সোজা করতে পারবেন না। এরকম একটা বড় বাঁশের মতো গাছ যদি হয়, আপনি সোজা করতে পারবেন না। কেন? এটা বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আর ছোটবেলা করলে নরম ছিল, আপনি যে একটা বাঁশ, একটা লাঠি যদি সাথে দিয়ে দিতেন, ওই বাঁশের সাথে বেঁধে দিলে সোজা হয়ে যেত। ঠিক তেমনি ভাবে আপনার আমার শিশু সন্তানগুলা আজকে মোবাইল নামক তুফানের মধ্যে লুকিয়া সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আজকে দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের টিভি সিনেমা কালচার গুলা দেখিয়া এই তুফানের কারণে সে গোমরা হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। আপনি এখন যদি তাকে সোজা না করেন, কোরআন নামক লাঠি যদি তার সাথে গেড়ে না দেন, আলেম নামক কোন এরকম মুরব্বী যদি তার সাথে আপনি গেড়ে তার হাতে তুলে না দেন, এই সন্তান আপনি যদি বলেন বড় হওয়ার পরে তাকে মানুষ করবেন, ওই শক্ত গাছের মতো তার মেধাটা শক্ত হয়ে যাবে, তার বিবেকটা শক্ত হয়ে যাবে, পশ্চিম কালে আপনি পারবেন না, বরং আপনার উপর লাঠি চার করতে বাধ্য হবে। তখন
এইজন্য মেরে মুহতারাম রাসূল হাদিসের মধ্যে বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ওয়া ইউহাউবিদানিহি ওয়া ইউমাসসিরানিহি ওয়া ইউদাসসিরানি, যে প্রত্যেকটা সন্তান দুনিয়ার মধ্যে আসে ইসলাম ও ফিতরাতের উপর। কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি, ইসলামের উপর সন্তানগুলো জন্ম নেয়, কারণ ইসলামগুলো নাবালেগ নিষ্পাপ সন্তান তারা। কিন্তু আপনি আমি ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ওয়া ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, নবী বলেন ওই সন্তানগুলোকে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে নাসারা বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। কিভাবে? সন্তানগুলো পিতামাতার নজরে আসে, পিতামাতার নিগরানিতে থাকে, পিতামাতা তাদেরকে লালন পালন করে। আল্লাহ তাআলা তাদের কাছে নিষ্পাপ মাসুম অবস্থায় দিবেন, কিন্তু ওই পিতামাতা তাদেরকে টিভি সিনেমা দেখাইয়া তাদেরকে ইহুদি খ্রিস্টানদের মতো চালাইছে, তাদেরকে ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটিয়েছে, তাদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে এরকম ইহুদি খ্রিস্টানদের মতো পাকি জামা কিরণ মালা ওই সেই কত মালা জামা কিনে দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো তারা বাস্তবায়ন করতেছে। ওই পিতামাতা কিছু বলে নাই। পিতামাতার কাছে যখন সন্তান এসে আবদার করে তখন ওইটাই দিতে বাধ্য হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে পিতামাতা সন্তানগুলাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়। এই জন্য মেরে মুহতারাম পিতামাতার দায়িত্ব সন্তানগুলাকে ধর্মীয় জ্ঞান দেওয়া। আল্লাহ তাআলা যে আপনার আমার কাছে আমানত দিয়েছেন নিষ্পাপ মাসুম অবস্থায়, আপনি আমি যেন এই আল্লাহ তাআলা আমানত আল্লাহ তাআলার কাছে সেরকম করে পৌঁছতে পারি। এই জন্য চেষ্টা করতে হবে মক্তবে নুরানির মধ্যে, হেফখানার মধ্যে, অতএব কওমি মাদ্রাসার মধ্যে মাদ্রাসা আমাদের সন্তানদেরকে পাঠিয়ে দেই, তাহলে তারা 24 ঘন্টা কোরআনের তালিমের মধ্যে থাকবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, দুনিয়া টিভি সিনেমা কোন ধরনের নাচ গানের মধ্যে তারা থাকবে না। তাহলে আপনার আমার এই সন্তানগুলো আদর্শ সন্তান হবে, পিতামাতার খেদমত করবে। এজন্য সকলের কাছে অনুরোধ হলো প্রত্যেকের সন্তানকে সর্বপ্রথম দ্বীনের শিক্ষা দিব, কোরআনের শিক্ষা দিব। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।